হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালোই আছো। আর তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি, কারণ তোমরা আমাকে যে পরিমাণে ভালোবাসা দিয়েছ এবং সাপোর্ট দিয়েছ তা আমি কোনোদিন ভুলতে পারবো না। তাই তোমাদেরকে মজা দেওয়ার জন্য আবারও একটি নতুন গল্প নিয়ে হাজির হলাম, গল্পটি শোনার মতো। আশা করি ভালো লাগবে। আমি বললাম, ভাইজা তুমি আমার সাথে কি করছো? ভাইজা বলল, সঙ্গীতা তুই না আমার কাছ থেকে ভালোবাসা শিখতে চেয়েছিলে, এখন আমি তোকে ভালোবাসা শিখাচ্ছি। আজকে বাড়িতে কেউ নেই, শুধু তুই আর আমি। আজকে তোকে ছামতো ভালোবাসা শিখাতে পারবো। আমি বললাম, ভাইজা ভালোবাসা কি এভাবে শিখতে হয়? ভাইজা বলল, রে বোন, ভালোবাসা এভাবে শিখতে হয়। এই বলে ভাইজা আমাকে বৃষ্টির রাতে একা পেয়ে নির্জন রুমে ধাক্কা মেরে দিয়ে আমার সাথে যা করলো তা শুনলে বন্ধুরা তোমাদের মাথা গরম হয়ে যাবে। বন্ধুরা, গল্পটি অনেক অনেক ইন্টারেস্টিং। আশা করি গল্পটি শুনে তোমরা অনেক মজা পাবে। তোমাদের নিকট আমার ছোট্ট একটি অনুরোধ, তোমরা দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবা। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। বন্ধুরা, আমি সঙ্গীতা, বর্তমানে আমার বয়স 2 বছর। বর্তমানে আমি একটি বিশ্ববিদ্যালয়ে MBA করছি। আজকে আমি তোমাদেরকে যে গল্পটি বলবো সেটি আমার অতীতের একটি বেদনাদায়ক বাস্তব ঘটনা। তখন আমার বয়স 13 কিংবা 14 হবে। আমার বাপ চাচারা মোট 2 জন। আমার আব্বু ছোট আর আমার চাচু বড়। আমার এক চাচাতো ভাই ছিল, তার নাম ছিল শুভঙ্কর। আমার আব্বু এবং চাচুর মধ্যে খুবই মিল মহব্বত ছিল। মোট কথা হচ্ছে, আমাদের বাপ চাচাদের মধ্যে খুবই অন্তরঙ্গ সম্পর্ক ছিল। আমার আব্বুর কোনো ছেলের সন্তান ছিল না। আমরা 3 বোন ছিলাম, বোনদের মধ্যে সবার ছোট ছিলাম আমি। আর এদিকে আমার চাচুর কোনো মেয়ের সন্তান ছিল না, একটি মাত্রই ছেলে শুভঙ্কর। সে ছিল খুব আদরের, ছেলেকে অনেক বেশি আদর করতেন আমার চাচা। আমার চাচাতো ভাই আমার চেয়ে 6 থেকে 7 বছরের বড় হবে। আমার অন্যান্য বোনদের চেয়ে আমার চাচাতো ভাই আমাকে অনেক বেশি ভালোবাসত। আমার প্রতি তার নজরেই ছিল ছোটবেলা থেকেই অন্যরকম। আমিও দেখতে শুনতে একেবারেই খারাপ ছিলাম না, মোটামুটি সুন্দর এই ছিলাম, যে কারণেই আমার চাচাতো ভাই আমি যখন কোনো কিছু বুঝতাম না তখন প্রায় বিভিন্ন সময়ে খেয়ালিপনার চলে আমার সাথে বাজে আচরণ করত। আমি এটাকে তেমন বেশি কিছু মনে করতাম না। আর ভাইজা সব সময় আমার সাথে হাসি মুখে কথা বলতো, আমাকে খুশি রাখার চেষ্টা করত, তাই আমি ভাইয়ার এসবে বিরক্ত হতাম না। আমার বয়স যখন 6-7 বছর, তখন ভাইজা প্রতিদিন আমাকে দোকান থেকে মজা কিনে দিত, চিপস, বিস্কিট, চকলেট, আরও বিভিন্ন কিছু কিনে আমাকে দিত। আর শুধু আমার প্রতি অপলক দৃষ্টিতে ভাইজা চেয়ে থাকত। তখন আমি ভাইয়াকে বলতাম, ভাইজা তুমি আমার দিকে এভাবে চেয়ে থাকো কেন? তুমি এভাবে চেয়ে থাকলে আমার খুব ভয় লাগে। তখন ভাইও আমাকে বলতো, আরে লক্ষ্মী, হীরা, মানিক, কলিজা আমার, তোমাকে আমার খুব ভালো লাগে, যে কারণেই আমি তোমার দিকে চেয়ে থাকি। মন চায় সারাদিন তোমার দিকে চেয়ে থাকতে। তুমি বোঝো না কেন সুন্দরী, তুমি আমাকে ভালোবাসবে। তুমি যদি আমাকে ভালোবাসো তাহলে তোমাকে আরও আরও অনেক বেশি চকলেট কিনে দিব। আমি তখন ভাইয়াকে বললাম, ভাইজা ভালোবাসা কি, কিভাবে ভালোবাসে, আমাকে একটু শিখাবে? তখন আমার বয়স ছিল 7 থেকে 8। ভাইজা আমার মুখ থেকে এরকম ধরনের কথা শুনে আমাকে বলল, হ্যাঁ সুন্দরী, তোমাকে তো আমি ভালোবাসা শিখাবই, তুমি আরেকটু বড় হও, তাহলেই তোমাকে আমি ভালোবাসা শিখাতে পারবো। এখন তো তুমি ছোট্ট, ভালোবাসা কি তা তুমি বুঝবা না। আমি বললাম, আচ্ছা ঠিক আছে ভাইজা, তাহলে আজকে সন্ধ্যায় আমার জন্য অনেকগুলো মজা আনবা, কেমন? ভাইজা বলল, ঠিক আছে ম্যাডাম, আজকে তোমার জন্য অনেকগুলো মজা নিয়ে আসবো। তারপর ভাইজা বাজারে চলে গেল। বাজার থেকে সন্ধ্যায় আসার সময় আমার জন্য অনেকগুলো মজা নিয়ে আসলো। মজা নিয়ে এসে আমাকে ডাক দিল, কিন্তু আমাকে ভাইজা কোনোভাবেই মজা দিচ্ছে না। আমি বললাম, ভাইজা আমার মজা কোথায়? তাড়াতাড়ি আমাকে মজা দাও। ভাইজা বলল, এই দেখো তোমার মজা, কিন্তু তোমাকে আমি মজা দিব না। আমি বললাম, কেন ভাইজা, আমি কি করেছি যে আমাকে মজা দিবে না? ভাইজা বলল, তুমি কিছুই করো নাই, কিন্তু তোমাকে একটা কাজ করতে হবে, নাইলে আমি তোমাকে মজা দিব না। আমি বললাম, ভাইজা কি কাজ? ভাইজা বলল, এদিকে আসো, তুমি আমার কাছে আসো। কানে কানে বলি, ভাইয়ার হাতে মজার পুটলি দেখে তো আমার মন কোনোভাবেই মানছে না। আমি বললাম, ঠিক আছে ভাইজা, আমি তোমার কাছে আসছি, তুমি আমাকে কানে কানে বল, কেন তুমি আমাকে মজা দিবা না? তুমি তো আমার জন্য মজাগুলো এনেছো, তাহলে এখন দিবা না কেন? তারপর আমি ভাইয়ার কাছে গেলাম। ভাই আমাকে কানে কানে বলল, ম্যাডাম কিছু পেলে যে কিছু দিতে হয়, তুমি যদি আমাকে একটি জিনিস দাও তাহলে আমি তোমাকে এইসবগুলো মজাই দিয়ে দিব। আমি বললাম, ভাইজা কি জিনিস, কি দিলে তুমি আমাকে সবগুলো মজাই দিয়ে দিবে? ভাইজা বল, এই যে দেখো তোমার হাতের আংটি, এই আংটিটা যদি আমাকে দিয়ে দাও তাহলে আমি তোমাকে সবগুলো মজাই দিয়ে দিব। আমি বললাম, আচ্ছা ঠিক আছে ভাইজা, এই নাও আমার হাতের আংটি। তারপর ভাইজা আমার হাতে আংটিটা নিয়ে আমাকে সবগুলো মজা দিয়ে দিল। আমি সবগুলো মজা, অর্থাৎ চিপস, বিস্কিট, চকলেট, আরও অনেকগুলো মজা নিয়ে নিলাম এবং সেগুলো খুব মজা করে খেলাম। এভাবেই চলছিল আমার জীবন, আমার পড়ালেখা। আস্তে আস্তে আমার বয়স বাড়তে লাগলো। আমার যখন 13 কিংবা 14 বছর বয়স, তখন ভাইয়া কেমন যেন অদ্ভুত নজরে আমার দিকে চেয়ে থাকতো। আমাকে বিভিন্ন জায়গায় ভাইয়া মোটরসাইকেল দিয়ে ঘুরতে নিয়ে যেত। মোটরসাইকেল দিয়ে যখন ঘুরতে নিয়ে যেত তখন মাঝে মধ্যে হার্ট ব্রেক করত।
আর এতে ভাইজা অন্যরকম একটা অনুভূতিশীল করত। আমার তখন বাড়ন্ত বয়স, আমার সবে মাত্র ফুটতেছে, আমিও ভাইজা এর সাথে যখন ঘোরাঘুরি করতাম আমারও খুব আনন্দ লাগতো, খুব মজা পেতাম। বন্ধুরা, আমার চাচাতো ভাই শুভঙ্করকে আমি সত্যিই অনেক ভালোবাসতাম। এটা শুধু ভাই হিসেবে, কিন্তু প্রেমিক বা অন্য কিছু হিসেবে না। যেহেতু আমাদের কোনো ভাই ছিল না, আমার চাচার একমাত্র ছেলে মানে আমার আপন ভাইও। এর চাইতেও আরও অনেক বেশি ভালোবাসতাম তাকে। কিন্তু তার ভেতরে যে এরকম একটা শয়তানি মতলব ছিল, আমি তা কখনো বুঝে উঠতে ধুরা তখন আমি ক্লাস ৮ম শ্রেণীতে পড়ি, আর তখন ভাইরা রাত্রে মাঝে মধ্যেই আমাকে অঙ্ক করাতে আসত। একদিন আমাদের বাড়িতে কেউ ছিল না, বাড়িতে শুধু শুভঙ্কর ভাইজা আর আমি ছিলাম। নানু বাড়িতে, মামা অসুস্থ ছিল বিধায় আমার আব্বু আম্মু আপু চাচা কাকু সবাই চলে গিয়েছিল সেদিন। আমার আম্মু আব্বু আপুরা এবং কাকাকিরা আসার ঠিক কিছুক্ষণ পূর্বেই এমনভাবে ঝড় বৃষ্টি শুরু হয়েছিল, যে কারণেই তারা সেদিন আর আসতে পারে নাই। ঝড় বৃষ্টির রাত, বাহিরে বিজলি চমকাচ্ছে প্রচুর পরিমাণে, বজ্রপাতের শব্দ শোনা যাচ্ছে। ভয়ে আমি খুব আতঙ্কিত হয়ে গেলাম। ঠিক এমন সময় ভাইরা কোথায় থেকে যেন দৌড়ে এলো, এসে বলল, সঙ্গীতা কাকা কাকিরা কি এখনো আসে নাই? আমি বললাম না। ভাইজা বলল, ঠিক আছে তাহলে আমি যাই। আমি বললাম, না ভাইজা, তুমি কোথাও যেও না, আমার খুব ভয় করছে। দেখো না কিভাবে বিজলি চমকাচ্ছে আর জোরে জোরে বজ্রপাতের শব্দ শোনা যাচ্ছে বাড়িতে, আমি একা, আমার খুব ভয় লাগছে। ভাইজা বলল, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি একটু ফ্রেশ হয়ে আসছি। আমি বললাম, আচ্ছা ঠিক আছে ভাইজা, তুমি একটু তাড়াতাড়ি চলে এসো, আমি ভাইয়ার জন্য অপেক্ষা করতে লাগলাম। ৪-৫ মিনিট পরেই ভাইজা আমার কাছে চলে আসলো। ভাইজা এসেই আমাকে বলল, সঙ্গীতা, আজকে বাড়িতে কেউ নেই, শুধু তুমি আর আমি। আজকে তোমাকে আমি ভালোবাসা শিখাবো। তুমি বলেছিলে না আমাকে, ভাইজা, আমাকে তুমি কি একটু ভালোবাসা শিখাবে? তখন তোমার বয়স খুব কম ছিল, যে কারণেই তোমাকে ভালোবাসা শেখাতে পারি নাই। আর এখন তুমি মোটামুটি ১-৫ বছরের যুবতী, এখন তোমাকে ভালোবাসা শেখানো যাবে। তুমি বলেছিলে না সঙ্গীতা, ভালোবাসা কি? ভালোবাসা কেমন? ভালোবাসা কাকে বলে? ভালোবাসা কিভাবে হয়? আজকে সারারাত আমি তোমাকে সেই ভালোবাসার ক্লাসেই করাবো। সঙ্গীতা, তুমি কি আমার সাথে ভালোবাসার ক্লাস করতে আগ্রহী? সঙ্গীতা বলল, ভাইজা, আমি তো তোমাকে অনেকদিন আগেই বলেছিলাম আমাকে একটু ভালোবাসা শেখাও না। আমার ভালোবাসা শিখতে খুবই শখ, খুবই আগ্রহ, কিন্তু তখন তো তুমি আমাকে শেখালে না, আর এখন বলছো তুমি আমাকে ভালোবাসা শিখাবে। আচ্ছা ঠিক আছে ভাইজা, আমি তোমার কাছ থেকে আজকে ভালোবাসা শিখব। ভাইজা আমাকে বলল, সঙ্গীতা, তোমাকে যদি ভালোবাসা শিখতে হয় তাহলে তোমাকে যে একটা কঠিন পরীক্ষা দিতে হবে, তুমি কি সেই পরীক্ষাটা আমার সঙ্গে দিতে পারবে? সঙ্গীতা বলল, জি ভাইজা, আমি অবশ্যই দিতে পারবো। তারপর ভাইজা তার পকেট থেকে মোবাইলটা বের করে বলল, সঙ্গীতা, এই যে দেখো, তোমার ভালোবাসা শেখার প্রথম ক্লাস, প্রথম পর্ব। তোমাকে আমার মোবাইলে একটি ভিডিও দেখতে হবে। এই ভিডিওটিদের মধ্যে ভালোবাসার সূচনা পর্ব আছে। তুমি কি দেখতে আগ্রহী? আমি বললাম, জি ভাইজা, আমি দেখতে আগ্রহী। তুমি আমাকে দেখাও কিভাবে ভালোবাসার সূচনা পর্বটা শুরু করতে হয়। তারপর ভাইয়ার মোবাইলে ভিডিওটা ওপেন করতেই আমার চোখ গেল ভাইয়ার মোবাইলের স্ক্রিনের উপর। ভিডিওটা দেখার সাথে সাথেই আমার গায়ের লোম একটা জারা মেরে উঠল, চোখগুলো বড়বড় হয়ে গেল এবং আমাকে মনে হলো যেন আমার সমস্ত গায়ে বিদ্যুতের প্রবাহ বইছে, আর আমি কাঁপাতে শুরু করলাম। আমি ভাইয়াকে বললাম, ভাইজা, আমার এমন লাগছে কেন? আমার সারা গায়ে কাঁপুনি উঠছে কেন? ভাইজা বলল, আরে সঙ্গীতা ম্যাডাম, এটা ভালোবাসার প্রথম ক্লাস। ভালোবাসা শিখতে হলে প্রথম এইরকম শিক্ষা সবারই পেতে হয়। তখন ভাইয়া বলল, সঙ্গীতা, এই দেখা আরেকটা নতুন ক্লাস, এটা দেখলেই তোমার আরও ভালো লাগবে, একবারে পরিপূর্ণ ভালোবাসা শিখে ফেলতে পারবে। আমি খুব মনোযোগ সহকারে ১০ মিনিটের একটা ভিডিও ভাইয়ার সামনেই খুব ভালো করে দেখলাম। দেখার পর আমার কেমন জানি শুরু হয়ে গেল। আমি অনুভব করলাম আমার অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে। কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষায় আমি বিভোর হয়ে যাচ্ছি। তখন ভাইয়াকে আমি বললাম, ভাইজা, আমি একটু ওয়াশরুম থেকে আসি। ভাইজা বলল, না সঙ্গীতা, ভালোবাসার সময় ওয়াশরুমে যাওয়া যায় না। আমি বুঝতে পারছি তোমার অনুভূতি, তুমি ভালোবাসার প্রথম পর্বে সবেমাত্র পাড়ে রেখেছ, একটু পরেই ভালোবাসার পূর্ণরূপ দেখতে পারবে। তারপর ভাইজা আমাকে আরেকটা ইন্টারেস্টিং ভিডিও আমার চোখের সামনে তুলে ধরল। ভিডিওটি দেখে আমার অবস্থা আরও খারাপ হতে শুরু হলো। ভিডিওটিতে এমন দুটি যুগল এমনভাবে তাদের কৌশল প্রদর্শন করছে, দেখে আমার চোখে মুখে যেন আকাঙ্ক্ষার জন্য জোয়ার বয়ে যাচ্ছে। ভিডিওটি দেখার সময় ভাইজা আর আমি একসাথে মিলে দেখেছিলাম। এক মোবাইলে দেখেছিলাম একটি হেডফোনের একটি স্পিকার আমার কানে ছিল, আরেকটি স্পিকার ভাইয়ার কানে ছিল। ভিডিওটি দেখে